বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বন্ধু, প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় আমার অডিয়েন্স ভাই বোনেরা, আমার পরাণের ভাই বোনেরা, আমার দর্শক শ্রোতা বন্ধুরা, তোমরা যারা আমাকে ভালোবেসে ভিডিও দেখো তারা তো আসলে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার ভিডিও ঘুরে ঘুরে দেখো, আমাকে নিয়ে তোমরা চিন্তা করো। কিন্তু যারা নতুন দর্শক শ্রোতা, আমার পরাণের ভাই বোন, আমার অডিয়েন্স বন্ধুরা, যারা আমার দর্শক বিন্দু নতুন এসেছো, তারা আমার সম্বন্ধে জানো না। তোমরা যদি আমার সম্বন্ধে জানতে চাও, পরাণের ভাই বোন নতুন যারা, তাদেরকে আমি বলবো, তোমরা সকল মানুষের ভিডিও নতুন অবস্থাতে দেখলে তাদের সম্বন্ধে কিছু জানতে পারবা না। অন্ততপক্ষে তোমরা 2-3টে ভিডিও দেখলে তাদের ধারণা নিতে পারবা, তারা কেমন, তারা কি চায়, তারা কোন ধরনের, সব জানতে পারবা। জেনে শুনে কমেন্ট করাটাই ভালো। আমি মনে করি এতে কি হয়, তুমি তাকে অজান্তে কোনো কষ্ট দিলে না। আর তুমি যদি কাউকে কষ্ট না দাও তাহলে আল্লাহ কিন্তু তোমাকে ভালোবাসবে। যেমন আমি সবসময় এটা মনে করি যে আমি কাউকে কষ্ট দেব না। যেটা আমার বেবি মানে আমার বাচ্চা বলে, সারা জীবন আম্মু তোমাকে দেখেছি, তুমি শুধু মানুষের উপকার করলা, কিন্তু মানুষ তোমাকে কখনো উপকার করে না। তুমি তোমার আত্মীয় স্বজনদেরকে কত কিছু স্যাক্রিফাইস করো, কিন্তু তোমার কোনো আত্মীয় স্বজন তোমারে কোনো স্যাক্রিফাইস করে দেখায় না। যাই হোক, আসলে মানুষ কিছু পাওয়ার জন্য করে না, এটা কিন্তু সত্যি, আর এটা মানতে হবে। আমি কিন্তু এক পাল্লা ডাঁটা শাক নিয়ে এসেছিলাম। শীতের দিনে ডাঁটা শাক কেমন লাগে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। ডাঁটা শাক আমার বেশি পছন্দ না, কিন্তু ডাঁটা শাকে নাকি অনেক আয়রন আছে, তাই তো আমি খাই। যদিও আমিও জানি, আমি অনেক কিছুই জানি, কিন্তু আমি বলি না। কী জন্য বলি না জানেন? কারণ আমি জানা ব্যক্তিদের সাথে থাকি, তারা হয়তো মন খারাপ করবে যে আমি তাদের মুখের ভাষা ইউটিউব চ্যানেলে বলি। এই কারণে আমি অনেক কিছু বলি না। যাই হোক, আমি তো আপনাদের সাথে কোনো ডাক্তারি বিষয় নিয়ে কথা বলতে পারি না, তাই না? আমি শুধু আমার লাইফের কিছু কথা বলতে পারি, যেটা আমার মনে হবে আমি সেটা বলবো। আর কোন সবজিতে কী আছে এগুলা বলার দায়িত্ব ডাক্তারদের, এগুলা বলার দায়িত্ব নিউট্রিশনদের। এই জন্য কিন্তু পৃথিবীতে অনেক মানুষ আছে, আমার যদি কোনো কিছুর ঘাটতি হয় আমি তাদের থেকে জেনে নেব, সেটা হবে অফ ক্যামেরার বাইরা। যাই হোক, পরাণের ভাই বোন, আমার গলিতে সবজি বিক্রেতা এসেছে, অনেক শব্দ আসবে, এটাকে ইগনোর করে দেখবেন। আমি ডাটাটা কিভাবে রান্না করছি সেটা পুরো ভিডিওতে দেওয়া আছে। আমার আজকের রান্না বাড়া কী কী আছে এটাও আপনারা দেখতে পারবেন। কিন্তু যেটা নিয়ে কথা বলতে চাইছি, নতুন দর্শক শ্রোতা বন্ধুরা বা নতুন দর্শক শ্রোতা পরাণের ভাই বোন, তোমরা আমার ভিডিওতে আসো, এতে আমার কোনো আপত্তি নেই। তোমরা আসবে, দেখবে, কিন্তু অজান্তে কারো ক্ষতি করবে না। অনেক পরাণের ভাই বোনরা কিন্তু ইউটিউবের টাকা দিয়ে সংসার চালায়। আমি তাদেরকে ছোট করে বলছি না, আসলে তাদের যদি ক্ষতি হয় তারা কিন্তু অনেক কষ্ট পায়। তাই তো তোমাদেরকে বলবো, তোমরা জেনে শুনে বুঝে কমেন্ট করবে এবং তাদেরকে সাবস্ক্রাইব করবে। তুমি তাদেরকে রাখতে চাও কি না, 4-5টা ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করবা। একটা ভিডিও দেখে সাবস্ক্রাইব করার কোনো দরকার নাই, এবং পরে আনসাবস্ক্রাইব করে দিলে সে খুব কষ্ট পায়। আমাকে তোমরা আনসাবস্ক্রাইব করো, আমার তাতে কোনো কষ্ট নাই। তার কারণ হইল কি, তোমরা হয়তো জানো না আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমি শুধু ভালোবেসে ইউটিউবে এসেছি তোমাদেরকে দেখার জন্য, তোমাদেরকে কমেন্ট করার জন্য, এর বেশি কিছু নাই। তবে ইউটিউবে যেহেতু কষ্ট করি, হয়তো কিছু পেতেও পারি। এ কারণে দুনিয়াতে কিন্তু সবাই লোভ করে, লোভের কিন্তু কোনো শেষ নাই। আমিও একটু লোভ করলাম, এতে কোনো ক্ষতি নেই। মানুষ মাত্রই লোভী, মানুষ মাত্রই উদার, মানুষ মাত্রই ত্যাগী, মানুষ মাত্রই হইল সর্বনাশী। সব কিছুই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরি।
যাই হোক, তোমরা দেখো আজকের ভিডিও। নতুন পরাণের ভাই বোন, পুরান ভাই বোনদেরকে তোমরা এভাবে আনসাবস্ক্রাইব করবা না। যাকেই তোমরা দেখবা এভাবে আনসাবস্ক্রাইব করে দিলে তোমাদের ক্ষতি হবে। আর তোমরা যদি শখের বশতে ভিডিওর জন্য চ্যানেল খোলো সেটা হয়েছে আলাদা, কিন্তু তবুও অজান্তে কারো ক্ষতি করতে নাই। আমাদের ধর্মে কিন্তু এটা নাই। আমাদের ধর্ম কি কোনো ধর্মেই নাই। তুমি যদি ক্ষতি করো অজান্তে সেটা কিন্তু খাতায় লেখা থাকবে। পরবর্তীতে যদি তুমি সেটা শুধরে নাও সেটাও খাতায় লেখা থাকবে। এটা হইল আমাদের মনের কথা। আমি কিন্তু ডাটাটা রান্না করেছিলাম, খুব সুন্দর হয়েছিল, মজাটাও বেশ লেগেছিল। যাই হোক, শীতের দিনে নাকি ডাটা অত মজা লাগে না। আমি কিন্তু অত বেশি ডাটা খাই না। তোমরা হয়তো পুরান ভাই বোনেরা জানতে পারো আমার ভিডিওতে খুব কম ডাটা আছে, এবং লাল শাকটাও কিন্তু কম আছে, কারণ এগুলো না আমার পছন্দ না, কিন্তু খেতে হয় তাই খাই। আমি তোমাদের সাথে অনেক ধরনের কথা বলতাম, অনেক ধরনের কথা বলেছি, তোমাদেরকে কটু কথাও বলেছি। আমার কথায় যদি তোমরা কেউ কষ্ট পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দিবে, কারণ মানুষ মরণশীল, কে কখন মারা যাবে কেউ জানে না, তাই না? তাই তো আমি যদি কটু কথা কয়ে থাকি, তোমাদেরকে যদি কষ্ট দিয়ে থাকি, তোমরা আমাকে মাফ করে দেবে। আমি জানি না আমার কোন কথায় তোমাদের কষ্ট লেগেছে বা লাগবে। আর এই মুহূর্তে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো, তোমরা স্থির করো আজকে আমার ভিডিওতে কী নিয়ে কমেন্ট করবে। আমি গরুর মাংসর এক্সপেরিমেন্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা হয়তো বুঝতে পারো নাই, তাই তো কোনো কমেন্ট করো নাই। 3.5 কেজি গরুর মাংস দিয়ে পুরো একটা মাস চালিয়ে নিয়েছিলাম। যাই হোক, পরাণের বন্ধুরা, তোমরা তো অনেক ভালো, তোমাদের নিয়েই তো আমার এই চ্যানেল, তোমাদের কারণেই কিন্তু আমার এই চ্যানেলটা খোলা। আর আমি বলবো না যে আমার ভালো লাগে না, হ্যাঁ আমার ভালো লাগে। আমার অনেক আগের থেকেই ইউটিউব ভালো লাগতো, ফেসবুকও তো ভালো লাগতো না, কিন্তু ইউটিউব ভালো লাগতো। আমি আসলে খুলতে পারি নাই, তাই তো অনেক দেরি হয়ে গেছে। তারপরে আমি ইউটিউব খোলার পরে প্রতিদিন ভিডিও দিতাম না, কারণ মনে হইতো এগুলাতে কিছুই হবে না, কেউ কমেন্ট করতো না। আমি তো জানতামই না কিভাবে কমেন্ট করতে হয়, কিভাবে মানুষকে আনতে হয়, এগুলো আমি জানতাম না। পরে আমি কয়েকটা ভিডিও মন দিয়ে দেখার পরে বুঝতে পারছি। তোমরাও নতুন পরাণের ভাই বোন এরকমই করো, দেখবা তোমাদেরও অনেক কিছু হইয়া যাবে। যদিও আমার কিছু হয় নাই, কিন্তু আমি অনেক পুরাণের ভাই বোনদের ভিডিও দেখি, তারা কষ্ট করে প্রকাশ করে। আনসাবস্ক্রাইব করে দিলে তারা অনেক কষ্ট পায়, তাদের আসলেই অনেক কষ্ট হয়। সত্যিকারের কথা বললাম তোমাদের সাথে, তোমরা এগুলা করবা না। আমার দর্শক শ্রোতা ভাই বোনেরা, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি, রেসপেক্ট করি। আমি 2 দিন ধরে তোমাদের নিয়েই কথা বলতে আসি। আমার কিন্তু 200-র উপরে ভিডিও ছাড়া হয়ে গেছে। আমি কিন্তু মন খারাপ করি না, আমার কেন কিছু হচ্ছে না। তোমরাও এরকম ধৈর্য ধরে করতে থাকো ভিডিও, দেখবা এক সময় তোমাদেরও সব কিছু পূর্ণ হয়ে যাবে। এরপরে কিন্তু আমার ভিডিওটা ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে। আমাকে অনেক আপুরা জায়গা উল্লেখ করে করে কমেন্ট করে, যারা আমাকে তাদের এলাকা উল্লেখ করে কমেন্ট করে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার মনের গভীর থেকে ভালোবাসা তাদের জন্য, আমি তাদেরকে সত্যিকারের ভালোবাসি। আর আমি অনেক আপুদেরকে দেখি যে তারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাচ্ছে। আসলে তারা অরিজিনালি নিঃস্বার্থ ভালোবাসতে জানে, তারা নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমার পরাণের ভাই বোন, তোমাদেরকে তো আমি আমার মনের অনেক কথাই জানাই, তোমাদেরও মনের অনেক কথা আমি জানি, কিন্তু আমি চাই না আমার কারণে তোমরা কোনো কষ্ট পাও। আমি তোমাদের ভিডিও ঘুরি, হয়তো অনেক সময় মনটা খারাপ থাকে, কমেন্টে হয়তো মন খারাপের কথা উল্লেখ করে দেই, এ নিয়ে তোমরা কোনো চিন্তা করবা না। আমি কিন্তু সত্যিকারের ভালো আছি, উপরে আল্লাহ যতটুকু আমাকে ভালো রেখেছে এতেই আমি সন্তুষ্ট। এভাবেই আমার জীবনটা যেন চলে যায়, তোমরা এই দোয়া করবা সব সময়। দর্শক শ্রোতা বন্ধুরা,
তোমরা আমার অনেক পরাণের ভাই বোন। তোমরা কিন্তু আমাকে সত্যি একটা ভিডিও ছাড়লে 100 হয়ে যায়। আমি তো কল্পনাও করি নাই যে আমার একটা ভিডিও 100 হয়ে যাবে। কিছু সময়ের ভিতরে 100 হয়ে যায়। হ্যাঁ, আমার ভিডিও 1000-এ পরিণত হয় না। আমার লাইক 1000 আসে না, আমার লাইক 100 হয় না। তবে আমার কিন্তু 100 ভিউ হয়, 100 ভিউ হয়। আমার কিন্তু 50-এর উপরে লাইক হয়, 50-এর উপরে কমেন্ট হয়। এগুলা কিন্তু তোমাদের থেকে পাওয়া। তোমরা আমাকে ভালোবেসে এই ভিডিওতে কমেন্ট করো, তোমরা আমাকে ভালোবেসে লাইক করো, তোমরা আমাকে ভালোবেসে ভিউ দাও। এর বেশি আমার কি চাওয়ার আছে? এর বেশি তো আমার আসলে কিছু চাওয়ার নাই। তোমরা যদি কেউ আমার সাথে দেখা করতে চাও, আসতে পারো সাবেক পিজি হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেখানে আমার অফিস। সেখানে আসলে তোমরা আমাকে পাবে। আমাকে তোমরা আবার কোথায় পাবে? আবারও বলছি, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, সাবেক পিজি হাসপাতাল, রশিদউদ্দিন সেমিনার হল, নিউরোসার্জারি ডিপার্টমেন্ট। সেখানে আসলে তোমরা আমাকে পাবে। যদি তোমরা আমাকে চিনতে চাও, রশিদউদ্দিন সেমিনার হলে গেলেই আমাকে পাবে। তোমরা এই নামটা তো মনে রাখতে পারবে। আর তোমরা গিয়ে যদি পরিচয় দাও, ইউটিউবারের কাছে যাব, তাতেই হবে। অনেকেই জানে যে আমি ইউটিউব চ্যানেল চালাই। এর বেশি আমি আর তোমাদের পরিচয় দিতে পারবো না। আমি অনেকবার তোমাদেরকে পরিচয় দিয়েছি, আর কিন্তু পরিচয় দিতে আমি চাচ্ছি না। আর কোনো ভিডিওতে কিন্তু আমি পরিচয় দেব না। এটাই কিন্তু আমার শেষ, এটাই শুরু। একে একে কিন্তু আমি 3টা রান্না করে ফেলেছি। শীতের দিনে আমার একটু কষ্ট হয়, যার জন্য আমি আমার হাজবেন্ডের সাথে অনেক চিল্লাচিল্লি করি। তাকে দিয়ে পানির কাজগুলো করাইতে চাই, যদিও তার শরীরটা ভালো না, তবুও সে আমাকে কাজগুলো করে দেয়। তোমাদের কোন কোন হাজবেন্ড এরকম কাজ করে দেয় আমার পরাণের ভাই বোন কমেন্টে জানাবা। কয়জনের কপালে আছে এরকমভাবে লিখবে না, এটা খুব খারাপ দেখা যায়। সবার কপালেই হাজবেন্ড আছে, ফিমেল পার্সনের সবার কপালে হাজবেন্ড আছে। কারো হাজবেন্ড ভালো, কারো হাজবেন্ড একটু খারাপ। সবার হাজবেন্ড কিন্তু এক। হাজবেন্ড লিখতে গেলে কিন্তু হাজবেন্ডেই লেখা লাগে, অন্য কোনো শব্দ লেখা যায় না। তাই তো তোমরা এভাবে কমেন্ট করলে অনেক মেয়েদেরকে অপমান করা হয়। সব মেয়েরাই কিন্তু হাজবেন্ডের ঘর করতে চায়। মেয়েরা কিন্তু হাজবেন্ডেই লিখে, অন্য কিছু লিখে না। স্বামী স্বামী এই, ঠিক আছে? এভাবে কমেন্ট করলে অনেক বন্ধুরা মন খারাপ করে। আমার অবশ্য মন খারাপ হয় না, তোমরা কমেন্ট করতেই পারো, কিন্তু সুন্দর করে কমেন্ট করতে গিয়ে অসুন্দর হয়ে যায়। এটা কিন্তু ভালো দেখা যায় না। আমাদের বাংলাদেশের সকল মেয়েরাই কিন্তু হাজবেন্ডের ঘর করতে চায়। সে যে ধর্মেরই হোক না কেন, সে কিন্তু হাজবেন্ডের ঘর করতে চায়, হাজবেন্ডকে এভাবে গড়ে তুলতে চায়। সবাই চায় কি না বলো? ঠিক বলছি কি না পরাণের ভাই বোন? আমার দর্শক বিন্দু ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পরে দেখা হবে।